যে কোনো সিচুয়েশনে বোলিং করার এবিলিটি থাকতে হবে। তো আমি চেষ্টা করছি আমার টিম যখনই আমাকে প্রয়োজন মনে করছে আমি যেন ওইখানে ডেলিভার করতে পারি। তো আলহামদুলিল্লাহ সোফার ভালো হচ্ছে, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতেও চেষ্টা করব ভালো করার। আমরা প্রথম থেকে চিন্তা করছিলাম যে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ আমরা 3টা ম্যাচ জিততে পেরেছি, তো মোমেন্টামটা আমরা গ্রেপ করতে পেরেছি। তো এখন ইনশাল্লাহ এই মোমেন্টামটা নিয়ে সামনের ম্যাচগুলোতে যেতে চাই। আপনি দেখেন আসলে যে ওয়েদারে খেলা হচ্ছে ম্যাক্সিমাম উইকেটগুলো আসলে একদম ফ্ল্যাট থাকতেছে, বা কোনো দিন দেখা যাচ্ছে যে বল টার্ন করতেছে। স্পিনারদেরই আসলে মানে সুযোগ অপরচুনিটিস বেশি থাকতেছে, কিন্তু তার মধ্যে আসলে চ্যালেঞ্জটা নেওয়াটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ ওই চ্যালেঞ্জটা নিতে পারছি, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, খুবই ভালো লাগছে। না আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যদি চিন্তা করেন তাহলে আপনাকে সব মানে যে কোনো সিচুয়েশনে বোলিং করার এবিলিটি থাকতে হবে। তো আমি চেষ্টা করছি আমার টিম যখনই আমাকে প্রয়োজন মনে করছে আমি যেন ওইখানে ডেলিভার করতে পারি। তো আলহামদুলিল্লাহ সোফার ভালো হচ্ছে, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতেও চেষ্টা করব ভালো করার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। না আলহামদুলিল্লাহ 3টা ম্যাচে আনাম খুব ভালো বোলিং করেছে। তো আমরা কন্টিনিউ করবো, আমরা যেন পার্টনার হিসাবে এই দুইজনই খুব ভালো করতে পারি। না ওই ফার্স্টে যেটা বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মোমেন্টাম নিয়েছি, তো এই মোমেন্টামটাই ধরে রাখার চেষ্টা করব। আসলে সামনের দিকে আমাদের কয়েকটা বড় ম্যাচ আছে, তো চেষ্টা করব যেন ওই ম্যাচগুলোতে আমরা টিমকে ভালো একটা পারফরমেন্স দিতে পারি।